অমৃতা রাও ৭ জুন ১৯৮১-তে মুম্বাই, মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন। তার গোত্র চিত্রাপুর সারস্বত ব্রাহ্মণ পরিবারে তার শৈশব কেটেছে এবং তিনি কোঙ্কণী ভাষায় কথা বলতে পারেন। তার পারিবারিক বেসিক সমর্থন ছিল যথেষ্ট সাধারণ। বাবা দীপক রাও একটি বিজ্ঞাপন সংস্থা পরিচালনা করতেন। শিক্ষাগতভাবে অমৃতা ক্যানোসা গার্লস স্কুল, মুম্বাইতে স্কুল করেছেন। পরবর্তীতে তিনি সোফিয়া কলেজ ফর উইমেন, মুম্বাইতে মনোবিজ্ঞান বিষয় নিয়ে গ্র্যাজুয়েট করার পরিকল্পনা করেছিলেন। তবে কলেজ ছেড়ে মডেলিং জগতে প্রবেশ করার সিদ্ধান্ত নেন, কারণ ক্যামেরার সামনে কাজ করার প্রতি তার আকর্ষণ অনেক আগে থেকেই ছিল। কলেজ ছাড়ার পর অমৃতা মডেলিং শুরু করেন এবং দ্রুতই বিজ্ঞাপনের দুনিয়ায় নিজের জন্য জায়গা তৈরি করেন। তিনি প্রায় ৩৫টি বিজ্ঞাপন প্রজেক্টে কাজ করেছিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য ব্র্যান্ডগুলোর মধ্যে ছিল ক্লোজ আপ, ক্যাডবেরিজ পার্ক, নেস্টলে ব্রু ইত্যাদি। তার মডেলিং কাজকে মান্যতা দিচ্ছিল তার পেশাদারিত্ব এবং পার্থক্য। এই মডেলিং ব্যাকগ্রাউন্ডই তার বলিউড যাত্রার শুরুতে সহায়ক হয়। তার মডেলিং কাজ দেখেই পরিচালক কেন ঘোষ তাকে ইশক বিশক সিনেমার জন্য মনোনয়ন করেন। অভিনয় অভিষেক। অমৃতার বলিউডে প্রথম চলচ্চিত্র ছিল আব কে বারস, ২০০২। যদিও এটি সরাসরি বড় সফলতা না পেলেও এটি তাকে চলচ্চিত্র শিল্পে পরিচিত করায়। এরপরেই আসলো ইশক বিশক, ২০০৩, যেখানে তিনি কলেজ ছাত্রীর চরিত্রে অভিনয় করেন। এই সিনেমা ছিল তার বড় মাইলস্টোন, আর এটি অর্থনৈতিক রূপে সফলতা পায়, যা অমৃতাকে বলিউডে নতুন মুখ হিসেবে প্রতিষ্ঠিত করে। অমৃতার ক্যারিয়ার মোটেই ঝড়ঝাপটা ছাড়াও ছিল না, তবে তার পারফরম্যান্স এবং স্ক্রিন ইমেজ খুবই নির্দিষ্ট ছিল। গার্ল নেক্সট ডোর ইমেজ, যা তাকে ভক্তদের কাছে সহজলভ্য এবং প্রিয় বানিয়েছিল। কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্র: मैं हूं ना, ২০০৪। এই সিনেমায় সে অভিনয় করেছিলেন শাহরুখ খান সহ। এটি ছিল বড় বাজেটের এবং এটি তার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ছিল। মাস্তি, ২০০৪। এটি একটি কমেডি সিনেমা ছিল, যেখানে অমৃতা তার পার্শ্ব ভূমিকায় অভিনয় করেছিলেন। ভিবাহ, ২০০৬। এটি অমৃতার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিনেমা। এতে তার চরিত্র পুনামের সরলতা, বিশ্বাস এবং রোমান্টিক ন্যারেটিভ দর্শকদের সঙ্গে খুব ভালোভাবে মিলে গিয়েছিল। ওয়েলকাম টু সজ্জনপুর, ২০০৮। এই সিনেমাটি সামাজিক ও রাজনৈতিক মশলা নিয়ে তৈরি এবং এটি তাকে একটি রোমাঞ্চকর পারফরমেন্স করার সুযোগ দেয়। পরবর্তী সময়ে তার কেরিয়ারে কিছু ওঠানামা হয়, কিন্তু তিনি আবার জলি এলএলবি ২০১৩ সিনেমায় ফিরে আসেন, যা বক্স অফিসে ভালো প্রতিক্রিয়া পায় এবং প্রশংসিত হয়। এছাড়া তিনি সিংসাব দ্য গ্রেট ২০১৩, সত্যগ্রহ ২০১৩ এবং ঠাকরে ২০১৯-এ সাপোর্টিং চরিত্রে কাজ। অমৃতা শুধু সিনেমায় সীমাবদ্ধ নন, তিনি টেলিভিশনেও কাজ করেছেন। ২০১৬ সালে তিনি মেরি আওয়াজ হি পেহচান হ্যায় নামের সোপ অপেরা ধারাবাহিকে অভিনয় করেন, যেখানে তিনি একজন গায়িকা চরিত্রে ছিলেন। বিজ্ঞাপন অ্যাড দুনিয়ার সঙ্গে তার সম্পর্ক অব্যাহত ছিল। মডেলিং ব্যাকগ্রাউন্ড ও তার জনপ্রিয়তা ব্র্যান্ডগুলোর জন্য একটি মূল্যবান সম্পদ ছিল। ব্যক্তিগত জীবন। অমৃতা অনেকটা গোপন স্বভাবের এবং তার ব্যক্তিগত জীবন বেশ সংরক্ষিত ছিল। কয়েক বছর ডেট করার পর তিনি আরজে অনমোল নামের রেডিও জকির সঙ্গে ১৫ই মে ২০১৬ বিয়ের পর তাদের পরিবার আরও বড় হয়। ২০২০ সালের ১ নভেম্বর তাদের প্রথম সন্তান, একটি ছেলে, জন্মগ্রহণ করে। তারা একসাথে কাপল অফ থিংস নামে একটি ইউটিউব চ্যানেল চালান, যেখানে তারা পারস্পরিক সম্পর্ক, জীবনের বিভিন্ন দিক এবং অমৃতা রাও নিজের কেরিয়ার পছন্দে বিশেষভাবে সিলেক্টিভ ছিলেন। তিনি একবার বলেছিলেন যে শুরুর দিনগুলিতে তাকে যেসব বড় প্রস্তাব দেওয়া হয়েছিল, সেগুলোর মধ্যে অনেকটাই তার গার্ল নেক্সট ডোর ইমেজ বা তার নীতির সঙ্গে মেলে না। এক সাক্ষাৎকারে তিনি শাহরুখ খান থেকে পাওয়া পরামর্শের কথা স্মরণ করেছেন। শাহরুখ বলেছিলেন, অনেক প্রস্তাব আসবে, কিন্তু তুমি শুধু সেই দুটি সিনেমা বেছে নাও যেগুলোর জন্য দর্শক অপেক্ষা করছে। যদিও রেডিট সোর্স সম্পূর্ণ প্রামাণিক নাও হতে পারে, তবে অমৃতার মুখোমুখি অভিজ্ঞতা এবং তার সিদ্ধান্ত গ্রহণের তার প্রবণতা বোঝাতে এটি প্রাসঙ্গিক। তার কেরিয়ারে রাজনীতি ও প্রতিযোগিতাও ছিল। এমন কিছু ঘটনা তিনি নিজে উল্লেখ করেছেন, যার মধ্যে একটি ছিল ম্যাগাজিন কভারে তার ছবি ব্যাকগ্রাউন্ডে সরিয়ে। অমৃতা রাও শুধুমাত্র জনপ্রিয়তার জন্য কাজ করেননি, তার পারফরম্যান্সও অনেক পুরস্কার ও প্রশংসা পেয়েছে। আইআইএফএ অ্যাওয়ার্ড তিনি স্টার ডেবিউ অফ দ্য ইয়ার ফিমেল পুরস্কার জিতেছেন তার ইশক বিশকে পারফরম্যান্সের জন্য।
স্টারডাস্ট অ্যাওয়ার্ড ওয়েলকাম টু সাজ্জানপুরের জন্য তিনি সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হয়েছেন। যদিও তাকে ফিল্মফেয়ার পুরস্কার একাধিকবার মনোনয়ন দেওয়া হয়, যেমন বেস্ট ফিমেল ডেবিউ, কিন্তু বড় ধরনের ফিল্মফেয়ার জয় সীমিত ছিল। তার কাজ শুধুমাত্র বক্স অফিস অথবা জনপ্রিয়তা ভিত্তিক নয়, অনেকেই তাকে তার ন্যায্যাভিমান এবং সাধারণ চরিত্রের জন্য মূল্যায়ন করেছেন। তার টাইপের নায়িকা বলিউডে কম পাওয়া যায় এবং তার সরলতা ও অভিব্যক্তিমূলক অভিনয় তা ইশক ভিশক 2003 সুপারহিট হওয়ার পর মিডিয়া হঠাৎ করে আলোচনা শুরু করে শাহিদ কাপুর নাকি অমৃতা রাওকে সত্যিই পছন্দ করতেন। শুটিং চলাকালীন তারা খুব কাছাকাছি এসেছিলেন। একাধিক সাংবাদিক রিপোর্টে বলা হয় তারা অফস্ক্রিনেও কিউট কাপল ছিলেন। কিন্তু পরে অমৃতা রাও স্পষ্ট বলেন, তেলের আমাদের মধ্যে কোনো রোম্যান্স ছিল না, শুধু ভালো বন্ধুত্ব। তবে গসিপ থামেনি, কারণ দুজনের কেমিস্ট্রি ছিল ন্যাচারাল। করিনা কাপুর বনাম অমৃতা রাও, মিডিয়ার বানানো ক্যাটফাইট, এই রিউমারটা সবচেয়ে বেশি আলোচিত। ঘটনা ফিদা শুটিং 2004 সালে শাহিদ করিনা সত্যিই প্রেমে ছিলেন। একই সময় শাহিদ আবার অমৃতার সঙ্গে কাজ করছিলেন। বাহ, লাইফ হতো অ্যাসি, বিবাহ ইত্যাদি। মিডিয়া তখন গল্প বানায় করিনা নাকি অমৃতাকে পছন্দ করতেন না। শাহিদের সাথে অমৃতার কাজ করাকে তিনি সন্দেহের চোখে দেখতেন। করিনা নাকি অমৃতাকে কোল্ড অ্যাটিটিউড দেখিয়েছিলেন। অমৃতা পরে এক সাক্ষাৎকারে বলেছিলেন, অনেক সহ অভিনেত্রী আমাকে ভালো ব্যবহার করেনি, আমাকে সাইডে সরিয়ে দেওয়া হয়েছে, ইন্ডাস্ট্রি রাজনীতি হয়েছে, কিন্তু আমি নাম নিতে চাই না। বিবাহ 2006 সুপারহিট হওয়ার পর অমৃতা রাও রাতারাতি ভারতীয় আদর্শ নায়িকা ইমেজ পান। এই সময় মিডিয়া কয়েকটি দাবি করে। গুজব, কিছু বড় নায়িকা নাকি তাকে প্রতিযোগী মনে করে ম্যাগাজিন কভার থেকে নাম সরিয়ে দেন। কিছু ব্র্যান্ড নাকি তাকে কন্ট্রাক্টে নেওয়ার কথা বললেও পরে প্রেশার পেয়ে বাদ দেয়। অমৃতা নাকি ইন্ডাস্ট্রির কিছু গ্রুপের সাথে মিশতেন না, এজন্য তাকে আউটসাইডার ভাবা হতো। অমৃতা নিজেই বলেছেন, ম্যাগাজিনের কভারে আমাকে ব্যাকগ্রাউন্ডে দেওয়া হয়েছিল, এটা খুবই অপমানজনক ছিল। শাহিদ অমৃতার মধ্যে ভুল বুঝাবুঝি? শাহিদ কাপুর ও অমৃতা রাও দুজনেই জনপ্রিয় ছিলেন, এই কারণে কয়েকটি রিউমার ছড়ায়। শাহিদ নাকি অমৃতাকে বিবাহ শুটিংয়ের সময় খুব প্রোটেক্ট করতেন। দুজন নাকি কয়েকটা বিষয়ে তর্কেও জড়িয়েছিলেন। আবার অনেক জায়গায় বলা হয় তারা একে অপরকে রেসপেক্ট করতেন, কোনো রোম্যান্স ছিল না। শাহিদ এক সাক্ষাৎকারে বলেন, অমৃতা খুব ভদ্র, পিওর, ডেডিকেটেড, তার মতো কম অভিনেত্রী আছে। এই কথা মিডিয়া বেশি প্রশংসা হিসেবে দেখিয়ে নানা গল্প। অমৃতা রাও অনেক বোল্ড বা গ্ল্যামারাস রোলে না বলেছেন। প্রডিউসাররা নাকি তাকে ম্যাস আপিল নেই বলে সাইড করতে শুরু করেন। করিনা, প্রিয়াঙ্কা, দীপিকা এই লাইন আপের সময় অমৃতা নাকি পিছিয়ে গেলেন। এক সাক্ষাৎকারে অমৃতা বলেন, আমি আমার নীতি ভাঙিনি, কাজ হারিয়েছি ঠিক আছে, কিন্তু নিজেকে হারাইনি। এটা ভক্তদের চোখে তাকে বলিউড শাহিদ নাকি অমৃতাকে প্রপোজ করেছিলেন। এই গুজব সম্পূর্ণ মিডিয়া তৈরি, কিন্তু বহু বছর ভাইরাল ছিল। শাহিদ নাকি অমৃতার জন্য সিরিয়াস হয়ে পড়েছিলেন। অমৃতা নাকি কাজের কারণে বা কম্প্যাটিবিলিটি কারণে রাজি হননি। করিনা নাকি এতে খুশি ছিলেন না। কোনো প্রমাণ নেই, কিন্তু শাহিদ অমৃতা কেমিস্ট্রি ভক্তরা এত পছন্দ করত যে গল্পটা জনপ্রিয়। অনেকেই মনে করেছিল করিনা ক্যাম্প তাকে আন্ডারমাইন করেছিল। কিছু নায়িকা নাকি তাকে ইন্ডাস্ট্রিতে জায়গা নিতে দেয়নি। প্রডিউসাররা নাকি উচ্চ প্রভাবশালী অভিনেত্রীদের কারণে তাকে কম কাস্ট করতেন। কিন্তু বাস্তবে অমৃতা রাও ইন্ডাস্ট্রি লড়াই করতে না চেয়ে ব্যক্তিগত জীবন, বিয়ে, পরিবার বেছে